আজ আমার বন্ধুর বিয়ে, সবাইকে আমন্ত্রণ। আর বন্ধুকে শেখ সাদি। কার সাথে বিয়ে? এটা আমি জানি না ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে কি কাচ্চি রাখছেন তো, মানে 2 4 5 জনের জন্য? না, সবার জন্য রাখবো, জানা শুধু শুধু মানুষের সাথে আমি কেন করবো? আশরাফ কিন্তু তার শিল্পের জায়গা থেকেই সাকিব ভাইকে ইমপ্রেস করতে হয়েছে। জি, এটা আমার নিজের জন্য অনেক বড় পাওয়া আমি বলবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। সাদির বিয়ে, এই নিয়ে 2 লাইন গান বানাবেন। এমন টপিক, ও কি বিয়ে করবে? না না, দিয়ে দিলাম, আমরা দেই। আচ্ছা ওকে। আজ আমার বন্ধুর বিয়ে, সবাইকে আমন্ত্রণ, আমরা সবাই করব বিভিন্ন আয়োজন, খুশিতে মাতবে সবাই, ভরবে সবার মন। আজ আমার বন্ধুর বিয়ে, সবাইকে আমন্ত্রণ। আর বন্ধুকে শেখ সাদি। কার সাথে বিয়ে? এটা আমি জানি না ভাই, আমি এগুলা আমি জানি না ভাই। তারা গান গাইলেন কার সাথে বিয়ে, এইটা এটা আমি সাদিকে ফোনও ফ্রেন্ড করা যাবে? হ্যাঁ প্লিজ প্লিজ, একটু একটু বলা যাবে না কিন্তু। আগে এসএমএস করা হয়েছে, সাদি ফোন ধরিস না। ওর সাথে আমার এখানে এসে কথা হয়েছে তো, ও মনে হয় ঘুমিয়ে গেছে বা কিছু। আচ্ছা, সাদির বিয়ে নিয়ে মানুষের যে ভাবনা বা গুঞ্জন, মনে হয় কি আপনি আসলে, কি আসলে অনেক ভিতরে ঢুকে যাচ্ছেন? মানে ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা একটা জিনিস আমি পার্সোনালি বলতে চাই, যেটা হচ্ছে কি আমার ভাই ব্রাদার বা ক্লোজ ফ্রেন্ডস, আমি সচরাচর কারো পার্সোনাল লাইফের ব্যাপারে জিজ্ঞেস করি না, যখন কেউ আমার সাথে শেয়ার করে তখন। তবে হ্যাঁ, আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করছি বিয়ে বিয়ে সাদি ফোন দিছে। ও মাই গড, করছে। হ্যাঁ সাদি ব্রো, তুমি লাউডে আছো, আর যেখানে ভাইয়া আসলে লাইভে তোমাকে ফোন ও ফ্রেন্ড করতে বলেছে। ওকে, এখন তোমাকে আমি প্রশ্ন করছি ভাইয়ার হয়ে যে সাদির বিয়ে কবে? এই বছর, নেক্সট বছর, নাকি তারপরের বছর? আমার আব্বা আম্মা ভালো বলতে হবে। এই যে দেখছেন, ওর কিন্তু আমি আমার কাচ্চি খাওয়া হবে কবে আমি জানি না। তুই খাবো না, আমি পোলাও খাবো। শেষ আমার ও শেষ। পোলাও খাইয়ে স্বপ্ন ভেঙে দিল। হ্যাঁ পোলার না ভাই, আপনার জন্য আলাদা করে কাচ্চি বানাইতে হবো, সমস্যা নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে কি কাচ্চি রাখছেন তো, মানে 2 4 5 জনের জন্য? না, সবার জন্য রাখবো, জানা শুধু শুধু মানুষের সাথে আমি কেন করবো? ওকে, এখন একটা ডিফারেন্ট প্রশ্ন করতে চাই। এটা আমাদের পুরোই একটা ফান সেগমেন্ট ছিল। সাকিব ভাইয়ের সিনেমায় আপনার বন্ধু আশরাফের গান, এবং সেটা কিন্তু অনেক মানুষ দেখছে। এটা কেমন লাগে একজন বন্ধু হিসেবে, একজন সহশিল্পী হিসেবে? আই ফিল প্রাউড, আই ফিল হ্যাপি, অ্যান্ড মোর দেন হ্যাপি। মানে আমি অ্যাকচুয়ালি মুভিটাও দেখতে গেছিলাম, তো যখন ওর গানটা আসছে না, থাকে না নিজের মানুষের ভয়েস যখন শুনছি আমরা, মানে আমি লিটারালি, মানে সব মানুষ আমাদেরকে অদ্ভুত হয়ে তাকাইছিল, আমি চিল্লাই উঠছিলাম। মানে কি বোঝাতে চাচ্ছেন, আই ওয়াজ সো এক্সাইটেড ওর ভয়েস শুনে এখানে হলের মধ্যে, এন্ড আই এম ভেরি হ্যাপি ফর হিম। এটা আসলে বন্ধুর জন্য অনেক বড় কমপ্লিমেন্ট এবং Thank ভালোবাসা you. হতে পারে। থ্যাংক ইউ সাদি ভাই, আবার কথা হবে, ভালো থাকেন। কেমন লাগছে এই সার্থকতা? নিঃশ্বাস বা নিঃশ্বাসে নাম তোমার, যে নামেই চিনুক, গানটা নিয়ে আসলে আসলে তো বের হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। আমরা আমাদের মতো চেষ্টা করেছি যে এমন একটা গান উপহার দেওয়া যেটা মানুষের কাছে ভালো লাগবে। এখন মনে হয় যে মানুষের কাছে আসলেই ভালো লাগছে। প্রতি 2 3 মিনিট পর পর একটা করে রিলস আসে, একটা দুইটার পর, মানে সবার ভালোবাসা দেখে আসলেই ভালো লাগছে। আসলে ভালোবাসা পেতে কার না ভালো লাগে ভাই। আশরাফ, আপনার গান কিন্তু এর আগেও অনেক বেশি ভিউ পাওয়া গান আছে। টাকলা সহ এরকম বিভিন্ন গান আছে, মাফ করে দেন, হিউজ ভিউ। কিন্তু সাকিব ভাইয়ের সিনেমার একটি গান ভিউজ, বা সাকিব ভাইয়ের সিনেমা একটি গান গাওয়া, এটার মধ্যে তফাৎটা কি একজন শিল্পী হিসেবে? তফাৎটা অনেক বড়, কারণ আমার নিজের গানগুলোর জনপ্রিয়তা আছে, প্লাস ঠিক মানে ওইটা একটা ধরন হয়েছে। বাট সাকিব খান দ্য মেগা স্টার, বাংলাদেশে আমরা যতটুকু জানি আমাদের দেশের সবচেয়ে বড় স্টার, উনি একটা ব্যাপার। ওনার সাথে পুরো মুভির যে স্টোরি লাইন আর নিঃশ্বাস গানটার ব্যাপারটা একটু ডিফারেন্ট একটা রাসায়ন ঘটিয়েছে। যেমন এটা ক্লাইম্যাক্স সং, তো মানে আপনি যখন হলে দেখবেন, আমি রিসেন্টলি দেখেছি, টিকিট পাচ্ছিলাম না, কালকে দেখেছি, ইট গিভস ইউ গুজবাম্প, মাস্ট বি। মানে এটা আমাকে দিয়েছে, আই থিঙ্ক সবাইকে দিবে। আর ওভারঅল সাকিব খান আমাদের স্টার, উনি যেভাবে পোর্ট্রে করেছে গানটা, উনি ধারণ করেছে লিটারালি।
মানে সব মিলিয়ে এটা অন্য জায়গা। নিজের অ্যাচিভমেন্ট আর মানে এই অ্যাচিভমেন্টে এটাই পার্থক্য যে ম্যাস আর প্রচারের ব্যাপারে যদি বলি, আমার গানের ফ্যান বেস বা পছন্দ করে যারা এরকম লোক আছে, তবে সাকিব খানকে যারা পছন্দ করে ওইটা এত দূর পর্যন্ত যে এটা আসলে ইম্পসিবল বাংলাদেশে এই মুহূর্তে অন্য কারো মাধ্যমে এতটা দূরে রিচ করা। সো ওইরকম একটা রেসপন্স পাচ্ছি। আশরাফ, নিজের গান বড় পর্দায় দেখতে এবং চেহারাটা যদি থাকে শাকিব খানই মতো স্টার কাস্টের, ফিলিংটা কেমন ওই সময়? আমি তো খুব লাইট মানুষ, লাইট হার্টেড, ফান লাভিং মানুষ। তবে যখন পর্দায় গানটা দেখলাম, মানে যখন অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে সিনটা, আই ওয়াজ সো ইমোশনাল। আমার মানে আমি ওরকম মানুষ না যে কান্না করব বা ইমোশনাল হয়ে যাব, বাট আমার গুজবাম দেওয়ার পর আই ফেল্ট লাইক যে আই ডিড সামথিং গুড। কারণ মানুষ আশেপাশে এত উৎসাহিত, এত ইমোশনাল, লাফাচ্ছে, চিল্লাচ্ছে, আই ফেল্ট ইট। মানে ওই জিনিসটা অন্যরকম ভাই, ওটা আমি আসলে ওয়ার্ডসে ডিসক্রাইব করার মতো না। ভালোবাসা অন্যরকম ভাই এটা। শাকিব ভাইয়ের সিনেমায় গান করার স্বপ্ন এই সময় তরুণ শিল্পীরা অনেকে দেখে, সেই জায়গা থেকে আশরাফের স্বপ্ন তো পূরণ হলো। এটা একটু ব্যাক এন্ডের গল্পটা শুনতে চাই। প্রথমত আমি যে ধরনের গান করি, যে ধরনের গান বানাই, বা আপনার সাথে আমার পরিচয় আমার আগের গান শুনেছেন, তো ওই আশরাফ আর এখনকার যে একটা নতুন আশরাফ 24-এর পরে একটু ডিফারেন্ট, ব্যতিক্রম। এখন মোর ম্যাচিওর, একটু বুঝতে শিখেছি। তো সাকিব খান অবভিয়াসলি আমাদের দেশের সবচেয়ে বড় স্টার, এটা তো কোনো সন্দেহ নেই। তো এই ব্যাপারটা অনেকের স্বপ্ন বুঝলাম, কিন্তু আমি যেরকম মিউজিক করি আমি কখনো মানে চিন্তা করিনি আমার গান মুভিতেও যাবে, মানে এটাও হয় নাকি। তো হৃদয় ভাইয়ের কথা বলতেই হয়, উনি আমাকে এই গানের গল্প বলতে গেলে উনি শ্যুট শুরু হওয়ারও আগে আমাকে ডেকে শুনিয়েছেন যে ভাই একটু আসেন, একটা গল্প বলবো। তো উনি পুরা গল্পটা ডিটেল টু ডিটেল, মানে মনে হচ্ছে কেউ বই পড়ে শোনাচ্ছে, ডিটেল টু ডিটেল শোনালো। পরে বললাম আপনি এত এফোর্ট দিলেন, পরে বলে এটা আপনি পরে বুঝবেন। সো আমি শুনলাম, পরে বললো আপনি টাইম নেন, আপনি আপনার মতো করেন। তো আমি করে দিলাম। তো উনি বললো ঠিক আছে সাকিব ভাইকে শোনাবো। তো সাকিব ভাই নিজে অ্যাপ্রুভ করার পর উনি বলেছে ঠিক আছে ভাই, সাকিব ভাই অ্যাপ্রুভ করেছে, গানটা যাচ্ছে, এইটাই যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। সো আমি জানতাম না যে গানটা মুভিতে আদৌ যাবে। আমার মনে হচ্ছে যে হয়তো উনি আমার কাছে চেয়েছেন, বা আমার বিশ্বাস ওরকম ছিল যে আমার গান মুভিতে কে শুনবে, বা এইরকম গান তো মানুষ পছন্দ করবে না। কারণ গানটার ব্যাপারে যদি বলতে হয়, এইটা 3 রকম জনরার মিক্সচার। একটা জিনিস একটু ডিফারেন্স, যে প্রথমে গানটা যখন আমরা রেডি করি গানটা অন্যরকম ছিল, মানে এইটাই আর একটু সুন্দর করে একটা সফট গাওয়া। তো উনি যখন সাকিব ভাইয়ের লুক দেখাইছে আমাকে, যে আরিয়ান মির্জার ব্যাপারে বললো যে আপনি আরেকবার শুনেন, উনি দেখতে এমন, উনি এরকম পার্সোনালিটি, উনি এইটা করে। পরে বললাম ভাই গানটা আবার গাইতে হবে, গানটা তার একটু জোশ লাগবে ভাই। তারপরে গানটা এখন যেটা শুনতে পাচ্ছি এটা ফাইনাল, মানে এটা একদম সো আশা করি মানে সবার ভাল লাগবে, লাগছে যতটুকু। এটাই ছিল গল্প বরবাদের, যে অ্যাডপ্ট করে পুরো ক্যারেক্টারটা অ্যাডপ্ট করে ওইভাবে চিন্তা করে, আমি আসলে চিন্তা করতে করতে একসময় ভাবছি আমি আরিয়ান মির্জা হয়ে যাচ্ছি। একটা জিনিস কি, শাকিব ভাই যখন গানটা শোনে তখন কিন্তু আসলে শাকিব ভাই জানে না যে আশরাফ কে বা কি গাচ্ছে, সে কিন্তু একজন শিল্পীর গানই শুনছিল। এবং শিল্প সত্তার যে পাওয়ার সেটা কিন্তু এই জায়গায়, আশরাফ কিন্তু তার শিল্পের জায়গা থেকেই শাকিব ভাইকে ইমপ্রেস করতে হয়েছে। জি, এটা আমার নিজের জন্য অনেক বড় পাওয়া। আমি বলবো যে এমন না যে আমার ব্র্যান্ড ভ্যালু বা আমার নাম বা আমার পরিচিতির জন্য গানটা সিলেক্ট হয়েছে বা গানটা এই জায়গায় গিয়েছে, গানটার জন্য গিয়েছে, মানে গানটার জন্য মানুষ গানটাকে পছন্দ, বা সাকিব ভাই গানটাকে পছন্দ করেছে। সো ইটস আ রিয়েলি বিগ অ্যাচিভমেন্ট আমার জন্য, যে এইভাবে করে আমি মানুষকে বুঝে গানটাকে সফলভাবে ডেলিভার করতে পেরেছি। দুইটা লাইন একটু আমরা শুনতে চাই, দর্শকরা শুনবে। আগে গানটার ব্যাপারে বলে নিই। গানটার নাম হচ্ছে নিঃশ্বাস। গানটি গেয়েছি আমি, লিখেছি, সুর করেছি আমি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিক্স মাস্টারিং করেছে আদিব কবির, আমার খুব ক্লোজ ছোট ভাই। তো গানটা এরকম: ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে,
পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। বাহ 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 বাহ। আশরাফ, দায়িত্ব তো বেড়ে গেল আপনার, মানে শাকিব ভাইয়ের সিনেমায় গান করে ফেললেন, এরপরে তো অনেক বুঝে শুনে আসলে কাজ করতে হবে। অবশ্য আপনিও বলেছেন যে পরিণত হয়েছেন 24-এ, আগামী দিনের কাজ কি? আগামী দিনের কাজ বলতে আমি আমার পার্সোনালিটির দুইটা সাইড, এটা আমি আগেও একবার বলেছিলাম যে একটা সাইড একভাবে চিন্তা করে, আরেকটা সাইড আরেকভাবে চিন্তা করে। তা আমার যে ম্যাচিওর সাইড, এটা অবশ্যই আমি মিনিংফুল গান দেওয়ার চেষ্টা করব, যেটা আমি অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ লিরিসিস্ট আমি বলবো। তবে আমার আরেকটা সাইড আছে যেটা আমি বলবো হিপ হপ অথবা আরবান পপ কালচার থেকে যেটা আমি শুরু করেছি, ওই আশরাফটা আবার একটু ডিফারেন্ট। তো ওই আশরাফটা একটু দুষ্টামি চায়, একটু মজা করতে চায়, একটু অন্যরকম। তো ওই আশরাফের অলরেডি দুইটা গান অলমোস্ট রেডি হয়ে গেছে, যে দুইটা আসলেই বিশ্বাস করি যে মানুষ বুঝবে দুষ্টামি কাকে বলে। শাকিব খানের বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটি কিন্তু তাকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। দর্শক, এটি কিন্তু তার একটি সাকসেসের গল্প। আগামী পর্বে নতুন কোনো সফলতার গল্প নিয়ে দেখা হবে নতুন কারোর সাথে। আমাদের সাথেই থাকবেন।